আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমি এখন একটা বিটরুটের খেতে আসি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটরুটের রোপণকাল কখন এবং এটা কতদিন পর্যন্ত রোপণ করা যাবে। আর বর্তমানে এটা এখন যেহেতু ডিসেম্বরের শেষ, আজকে 28 তারিখ, তো এখন এটা রোপণ করা যাবে কি না অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ রোপণ কবে করবেন এটা এই বিষয় হবে। সো তার ফার্স্টে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিতে চাই এই যে ক্ষেতটা, এই ক্ষেতের বিটগুলা আমরা অলরেডি হারভেস্ট শুরু করেছি। দেখুন বিটের সাইজগুলা, এখানে আলহামদুলিল্লাহ এগুলো বাজারজাত করতেছি আমরা। আর এখানে দেখতে পাচ্ছেন গাছের যে কোয়ালিটি আর যে আর কি পুষ্টি বা বলেন গাছের সাইজ, কথায় গাছের মান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সো এইটা আপনি যদি পারফেক্ট শীতের ভিতরে পড়ে, আপনার সম্পূর্ণটা আপনি যদি শীতের ভিতরে এভাবে রোপণ করতে পারেন, তাহলে গাছের মান এমন হবে, ফলের মানও কিন্তু যেটা দেখালাম অমনই হবে। মানে একটা ফল মিনিমাম 200 গ্রাম, 200 থেকে 300 গ্রাম, 350 গ্রাম পর্যন্ত অনেক সময় হয়ে থাকে। সো এটা রোপণের সঠিক সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝামাঝি আমাদের অঞ্চলে। তো এটা ভেরি করে না, ভেরি করে হচ্ছে আপনার দেখতে হবে যে শীত কতদিন আছে। যদি মিনিমাম 2 মাস শীত থাকে, অনেকে আমাকে জানতে চাইছেন এখন যেহেতু ডিসেম্বরে আমাদের সাতক্ষীরা জেলায় অনেকে শীত প্রায় আর 1 মাস মতো আছে, জানুয়ারির শেষের দিকে এটা চলে যাবে। তো সেই কারণে বলতেছি যে যে এলাকায় আপনার মিনিমাম 2 মাস শীত থাকবে, কারণ 2 মাস পর 2 মাস পর্যন্ত বা 60 থেকে 70 দিন পরে এটা রোপণের 60 থেকে 70 দিন পরে আর কি হারভেস্ট শুরু করা যায়। সেই হিসাবে আপনাকে অবশ্যই 2 মাস শীত রেখে, মানে সামনে আগামীতে থাকবে এমনটা যদি ধারণা করতে পারেন বা জানতে পারেন যে এলাকায় থাকবে, সে এলাকায় আপনারা বিটরুটটা চাষ করবেন, তাহলে আলহামদুলিল্লাহ এরকম ভালো ফলন পাবেন। কারণ এটা একটা শীতকালীন সবজি, শীত যদি চলে যায় তাহলে এই সবজিটা বৃদ্ধি পাবে না। আমরা গত বছর এটা পরীক্ষামূলকভাবে দেখছিলাম যে আসলে শীতের বাইরে গরমের সিজনে এটা হবে কি না। গাছ হবে, পাতা হবে, সব কিছু হবে, কিন্তু বিটটা বড় হবে না। অনেক সময় দেখা যায় কুকড়া হয়ে যাবে, নষ্ট হবে। হ্যাঁ, বিটটা মেন কথা বড় হবে না, সেক্ষেত্রে যারা বাণিজ্যিকভাবে করবেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। এই জন্য আমরা বারবারই বলি, আপনি যে অঞ্চলেই করেন না কেন অবশ্যই আপনি দেখবেন যে সেখানে আগামীতে 2 মাস যেন শীত থাকে। এই হিসাবে অবশ্যই আপনাকে এটা চাষ করতে হবে। তো অবশ্যই আমরা বলবো যারা বীজ নিতে চাচ্ছেন, আমাদের কাছে কয়েকটা কোম্পানির বীজ ছিল অলরেডি, আমরা সেখান থেকে পরীক্ষামূলক বা পরীক্ষা করে যে বীজটা ভালো পেয়েছি সেই বীজটা আপনাদেরকে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালো ফলন পাচ্ছে অনেকেই। তো এই ক্ষেতটা ছিল সম্পূর্ণ ঋষি বীজের। সো ঋষি বীজ অনেকে অনেক অবজেকশন দিয়েছিলেন, অনেকে বলছিলেন ভালো, এই যে কৃষকটা রোপণ করছে ইনিও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছে। তো জোড়া লাঙ্গলটা জার্মিনেশন অনেক ভালো, যেটা আমরা নিজেরাও করছি প্লাস ঋষিরাও করছি। এই জন্য আপনারা যারা জোড়া লাঙ্গল নিতে চান সেটাও আমাদেরকে জানাবেন। ঋষিটা এই মুহূর্তে দিচ্ছি না, আমাদের স্টক শেষ। যদি কেউ নিতে চান, বীজ নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের হোম ডেলিভারিতে আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।